মনে করো একটি ট্রায়াঙ্গেল দেওয়া আছে যার হাইট দেওয়া আছে 12 এবং বেজ বা ভূমি দেওয়া আছে 23। এটার জন্য তুমি সি প্রোগ্রামিং করে কিভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবে চলো দেখে নিই। সো প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এটা লাগছে এবং পরবর্তীতে আরো একটি হেডার ফাইল আমরা নিচ্ছি, সেটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এরপরে আমরা ফ্লোটে তিনটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এ, বি এবং সি দ্বারা। ফ্লোট নেওয়ার কারণ হচ্ছে তুমি চাইলে যদি এরকম পূর্ণ সংখ্যা না থাকে বা ভগ্নাংশ মান থাকে, ধরো 23 না থেকে এখানে 23.2 ছিল, সো এইটা ভ্যালুটাও কিন্তু তুমি এই ফ্লোট ব্যবহার করলে এই ডেটা টাইপে নিতে পারবে। কিন্তু ইন্টিজার ব্যবহার করলে শুধুমাত্র ধরো একদম পূর্ণ সংখ্যা 23, 12, 11 এরকম সংখ্যায় কিন্তু আমরা নিতে পারতাম, সেজন্য আমরা ফ্লোট ব্যবহার করছি। আচ্ছা, এরপরে আমরা ইউজারের কাছ থেকে একটু ইনপুট নেব, এই জন্য আমরা লিখে দিলাম এন্টার দ্য বেজ অফ দ্য ট্রায়াঙ্গেল। এইখানে ইউজার তোমাকে বেজের মানটা দিয়ে দেবে। সো মান নেওয়ার জন্য বা ইনপুট নেওয়ার জন্য আমরা কি করি, আমরা স্ক্যানএফ ফাংশনটা ব্যবহার করি। স্ক্যানএফ ফাংশনে এই যে আমরা এ নিয়ে নিলাম, এতে আমরা কি রাখবো, এতে আমরা মূলত বেজটা রাখছি। যদি আমি ট্রায়াঙ্গেলের ছবিটা দেখাই, বেজে হচ্ছে তুমি এখানে 23 ধরতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো আরেকটা আমাদের ভ্যালু লাগবে, সেটা হচ্ছে হাইটটা। সো আমরা আবার প্রিন্টএফ ফাংশন দিয়ে ইউজারকে বলবো যে হাইটটা দিতে, এই যে এখানে হাইট লিখে দিয়েছি, হাইটটা দিতে, এবং স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা হাইটের ইনপুটটা নিব। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু %f ব্যবহার করা হচ্ছে, কারণ আমরা যে ডেটা টাইপের ভ্যালুটা নিচ্ছি সেটা হচ্ছে ফ্লোট। যদি আমরা ইন্টিজার নিতাম বা পূর্ণ সংখ্যা নিতাম, আমরা %d ব্যবহার করতাম। আচ্ছা, এবার বি ভ্যালুতে আমরা কি রাখলাম, হাইটটা রাখলাম। এরপর আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা আমরা আসলে সি নামক একটা ভ্যারিয়েবলে রাখছি। প্রথমে কিন্তু সি আমরা নিয়েছিলাম, এবার সি ইকুয়াল কি করছি, আমরা ফর্মুলাটা দিয়ে দিচ্ছি a ইন্টু বি ডিভাইডেড বাই 2। এর মানে কি দাঁড়াচ্ছে, হাইট ইন্টু বেস ডিভাইডেড বাই 2, যেটা আমরা কি একটা ত্রিভুজের ফর্মুলা জানি তার ক্ষেত্রফল বের করার জন্য, ঠিক আছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা জাস্ট এরিয়াটা বের করে দিব। সো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বা ক্ষেত্রফলটা কি হবে, আমাদের সি যেটা আছে, সিতে যে ভ্যালুটা বের হবে আসলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে, সেটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা জাস্ট এই পুরো ফাংশনটা শেষ করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।